হ্যালো বন্ধুরা, নতুন সকালের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন বাজে সকাল 9টা 10 মিনিট আর ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, ওঠেনি। আমি তো উঠে পড়েছি সকালবেলায়। সকালে উঠেছি 7টার সময় উঠেছি। উঠে একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করেছি, তারপরে সব কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি রান্নার কাছে। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এক পাশে বসিয়েছি গরম জল, সেটা হচ্ছে চা করে খাবো, আর এক পাশে আমি ভাত বসিয়েছি। আজকে করব হচ্ছে খুদের ভাত, তার জন্য ডাল আর চাল দিয়ে ভেজে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, চাল ডালটা আমি ভেজেছি, এখনো জল দেইনি, জলটা দেব। এটা হচ্ছে খুদের চাল আর মুগ ডাল, এর মধ্যে কিছু সবজি দেবো, সবজি দিয়ে তারপর রান্না করবো। তাই চলো রান্না করে নিই। আর এই যে আমার মা এসেছে, এদিকে জল তো গরম হয়ে গিয়েছে, চাটা করব, চা করে তারপরে খাবো। তাই চলো চাটা করে নিই। এই যে চা করা হয়ে গিয়েছে, নাও। অনেকটা চা দিয়েছি, তারাও তোমাদের দেখাচ্ছি, দুজন ভালোভাবে খেতে পারবে। এই যে বাবু চলে এসেছে, বাবুরেও দিতে পারবো। এই যে খুদের ভাত রান্না করা হয়ে গিয়েছে, বেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আলু, সিম আর কাঁচা লঙ্কা, আর নুনও দিয়ে দিয়েছি। সকালবেলা কিন্তু এরকম গরম গরম খুদের ভাত খেতে। আর একটা জিনিস, এর মধ্যে মুগ ডাল দিয়েছি। ঠিক আছে, কত সুন্দর হয়েছে। শীতের দিনে সকালবেলা খুদের ভাত গরম গরম, ও আর কি লাগে। তাই তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, খেয়ে তারপর আবার ফিরে আসছি। প্রতিদিনের মতো স্নান করে ঠেরে আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাজে দুপুর একটা কাকি শাশুড়ি এসেছিল, আর সেই কাকি শাশুড়ির সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে যে একটু শেয়ার করব সেটা ভুলেই গিয়েছি। যাই হোক, বেশ ভালো লাগে যদি শ্বশুরবাড়ির থেকে কেউ আসে। এটা আমার প্রতিবেশী একটা কাকি শাশুড়ি, সেখান থেকে যদি কেউ আসে মনে অনেকটা আনন্দ লাগে। আর কে গেল এটা দৌড় দিয়ে? ওই কাকির সাথে কথা বলতে বলতে যেটা বলছিলাম ভুলেই গিয়েছি, আর কিছু করার নেই এখন। যাই হোক, দেখো কি অন্ধকার লাগছে দেখতে, বাইরে থেকে ঘরে আসলাম। আর এখন আমি দুপুরের রান্নাটা শুরু করব। কি রান্না করব চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে আমি রান্নাটা স্টার্ট করি। এইমাত্র সব কাজকর্ম সেরে ঘরটার ঝাড় দিয়ে বাসনপত্র ধুয়ে তারপরে আসলাম। আর আমি মাছ কেটে নিয়েছি। কি মাছ চলো দেখাই তোমাদের। এই যে এটাকে কি মাছ বলে, বাবা তো বললো এগুলো বেলে মাছ, সমুদ্রের বেলে মাছ হবে। এই মাছটাই রান্না করব পেঁপে আলু দিয়ে। এই যে অর্ধেক পেঁপে কেটে রেখেছিলাম, এই পেঁপেটা দিয়ে রান্না করব। আর করব হচ্ছে বেগুন ভাজা। এই যে লম্বা লম্বা কালো কালো বেগুন, এই বেগুন ভাজা করবো। তাই চলো তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করি। অনেকটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি যদি স্নান না করে রান্নাটা শুরু করতাম তাহলে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে যেত। আর শীতের দিন বুঝতেই তো পারো, বেলা চলে গেলে স্নান করতে ভীষণ কষ্ট হয়। আর স্নান করে ঠুরে রান্না করলে নিজের শরীরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশ ভালো লাগে। তা চলো রান্নাটা করি, তারপরে ফিরে আসছি। এই যে বেগুন কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। তারপরে এবার সব কাজকর্ম সেরে নিলাম, বাসনপত্র ধোয়া, গ্যাস পরিষ্কার করা, সবকিছু মুছে টুছে পরিষ্কার করে চলে এসেছি। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে খাওয়াটা শুরু করব। এই যে করেছি পেঁপে আলু দিয়ে সেই মাছ, এটা কি মাছ যেন বলেছিলাম আমি, নাম ভুলে গেছি, বেলে মাছ। এই যে বেলে মাছটা রান্না করেছি। আর এদিকে করে নিয়েছি বেগুন ভাজা করেছি, আর একটা ডিম আমলেট করেছি, আর ভাত করেছি, তার সাথে করেছি রুটি। এই যে গরম গরম রুটি করেছি, এটাই এখন আমরা খাবো। আর হচ্ছে ভাত আর কিছু তরকারি ওই ঘরে আমরা দিয়ে দিয়েছি, মায়ের ঘরে। মা বাবা দাদা সবাই মিলেই ওই ঘরে খাবে। এই হচ্ছে আমাদের কিছুদিন ধরে, এই ঘরে রান্না করছি, ও ঘরে নিয়ে খাবার দিয়ে আসতে হচ্ছে। আমাদের খাবারটা আমরা রেখে দিচ্ছি, আর মা বাবার জন্য ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি, খাবার দিয়ে আসছি, এই আর কি। চলো বসে বলছি। ছেলেও রুটি খাবে, আমিও রুটি খাবো। সকালে ভাত খেয়েছি, আর এখন তো আমি ভাত একবার করে খাচ্ছি দিনে, এর জন্য সকালে ভাতটা খাওয়া হয়ে গেছে, এর জন্য এখন আর ভাত খাবো না, রুটি করে নিলাম, রুটি খাবো। আর যে রুটিগুলো এক্সট্রা থাকবে এগুলো বাবা আমার জন্য রাত্রে হয়ে যাবে, তাই একবারেই হয়ে গেল আমাদের রান্নাটা। আর একটা ডিম আমলেট করেছি, একটা ডিমই দুজনে ভাগ করে নেব, ছেলের আর আমার। তো চলো খাওয়াটা শুরু করি। আর আজকে আমি দেখো
জায়গা চেঞ্জ করে নিয়েছি। আমি প্রতিদিন এই সাইডে বসে খাই, আমার এই ব্যাকগ্রাউন্ডটা এরকম তোমরা দেখো। আর আজকে দেখো এই সাইডে বসেছি, মানে ছেলে যেখানে বসে সেই জায়গাটা আমি বসেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনে এই যে জামা কাপড় রয়েছে, নাড়া রয়েছে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে কথা বলছি। খাওয়া দাওয়া সেরে উঠে আসলাম। আর একটা দুঃখের বিষয়, খেতে বসেছি, একটা নোংরা পড়েছে খাবারের মধ্যে, এর জন্য অর্ধেক খাবার খেয়ে আর অর্ধেক খাবার ফেলে দিতে হলো। কিছু করার নেই, নিজের চোখে দেখে নোংরা জিনিসের মধ্যে থেকে তো আর খাওয়া যায় না, এর জন্য ফেলে দিলাম। যাই হোক, এখনকার খাওয়া দাওয়াটা এইভাবেই কাটলো। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো 4:45 বাজে এখন, মানে বিকাল 4:45, তোমরা সকাল ভেবো না। আর এদিকে আমার বিছানাপাতি কিচ্ছু তোলা হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সব দেখো এইভাবে লন্ডভন্ড হয়ে রয়েছে। এখন আবার এর ভিতরেই ঢুকে পড়বো। এই যে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ব্ল্যাঙ্কেটের ভিতরেই, দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখেছো, ঢুকে পড়েছি। এখন এইভাবেই থাকবো কিছুটা সময়, তারপরে অন্য কাজে হাত দেবো। আর সকাল থেকে কাজকর্ম করতে করতে এখন এই 4:45 সময় আমার একটু রেস্ট নেওয়ার টাইম পেলাম। তা চলো আমি এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি, তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলছি। উঠে পড়েছি বিছানা থেকে সব আলসি কাটিয়ে, আর এই যে একটু কফি করে নিয়ে আসলাম গরম গরম। তো চলো সবাই মিলে কফিটা খেয়ে নিই, নাও। আর এই দেখো আমাদের মা গুসাই কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে, ধরো ঠিক করে। আমিও বসে নিই, এই সাইডেই বসি। এই যে নিমকি নিয়েছি, নিমকি দিয়ে খাবো। তা চলো খাই। আর কতটা করে নিয়েছি দেখেছো, কাপ ভরে ভরে। আজকে রাত্রে আর অন্য কিছু খেতে হবে না, এই কফি খেয়েই পেট ভরে যাবে। নিমকি বাবা, নিমকি মুড়ি মাখিয়ে খেলে ভালো লাগতো, কিন্তু না, মুড়ি খাবো না, তাহলে রাত্রে আর উপর ঢেক উঠবে প্রচুর। এর জন্য মুড়ি টুড়ি খাবো না, শুধু নিমকি খাবো। আর এই কফিটা খেয়ে এখন একটা কাজ করতে হবে, ছেলেকে আধার কার্ড বের করে দিতে হবে, আমার আধার কার্ড। সেটা হচ্ছে ছেলে নতুন একটা সিম কার্ড নেবে, এর জন্য বাজারে যাবে। আমার যেতে ইচ্ছা করছে না, ও আগে ঘুরে আসুক, যদি আমাকে প্রয়োজন পড়ে তাহলে যাব, আর প্রয়োজন না হলে আমি আর যাবো না। ছেলে আগে বাজারে গিয়ে শুনে আসুক, যদি ও নিয়ে আসতে পারে তাহলে তো ওই নিয়ে আসবে, আর না নিয়ে আসতে পারলে আমাকে যেতে হবে। তা চলো খেয়ে নিই, পরে ফিরে আসছি। আমার সে আসতেই হলো, আমার ছবি তুলতে হবে আর ফিঙ্গারপ্রিন্ট লাগবে আমার, এর জন্য দেখো আমি চলে এসেছি। আর ছেলেকে যে আমার ভিডিও করছে আমি সেটা জানি না, বাড়ির পাশেই, এর জন্য নাইটি পরে চলে এসেছি এই দাদাটার দোকানে। বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর ছেলে সিম কার্ড নিয়েও এসেছে। আর এই যে এসে একটা কাজ হাতে নিয়ে নিয়েছি, এই জামা কাপড়গুলো সব এখন ইস্ত্রি করবো একটা একটা করে, কারণ সব ধোয়া জামা কাপড় লাট দিয়ে রেখেছি, এগুলো ইস্ত্রি করবো, অনেকটা টাইম লাগবে। তা চলো আমি কাজ করতে থাকি। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।